বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি। রোগীদের অভিযোগ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। বরপেটা মেডিকেল কলেজের অধ্যক্ষের বক্তব্যের সঙ্গে রোগীদের অভিজ্ঞতার বিরাট ফারাক। মেডিকেল কলেজে চিকিৎসা করাতে এসে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না। এক রোগী জানালেন, প্রেসক্রিপশনে 3টে ওষুধ লেখা রয়েছে, তার মধ্যে শুধু একটি ওষুধ তিনি হাসপাতালে পেয়েছেন। তার পিছত আমি ডক্টর দেখার পিছত আমার ঔষধ লেগিছে 3টার পিছত আমি লাইনত খাড়া হৈ কেনে আমি এটা ঔষধ পাইছোঁ। মোটামুটি আমার 3টাই পাবা লাগছিল, যেহেতু আমি বিনামূলীয়া চিকিৎসাত আইছোঁ ফকৰুদ্দিন মেডিকেলত, সেইকাৰণে আমার 3টাই পাবা লাগছিল। 3টা পালে মই ভাল পালোঁ হয়। আমি গরিব মানুষ, আমি তো ইমান ধনী মানুষ নহয়। ওষুধের পর্যাপ্ত মজুত রয়েছে বললেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। মেডিকেল কলেজে মজুদ থাকলে রোগীরা ওষুধ পাচ্ছেন না কেন? এদিকে রোগীদের বক্তব্যের বিপরীত কথা বলছেন বরপেটা মেডিকেল কলেজের অধ্যক্ষ রমেন তালুকদার। তিনি বলেন, মেডিকেল কলেজে জনগণের জন্য পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। আমাৰ চৰকাৰীভাৱে যোগান ধৰা ঔষধ প্ৰত্যেকখন মেডিকেল কলেজতে থাকে আৰু মানে জীৱনদায়িনী মানে আপোনাৰ ধৰক যিখিনি আমাৰ মানে ইডিএল বুলি কয়, এচেঞ্চিয়েল ড্ৰাগ লিষ্টৰ অধীনত যিখিনি ঔষধ থাকে আমাৰ যোগান থাকে। আৰু কেতিয়াবা যদি ক'ৰবাত কম বা বেছি হয় আমাৰ ডাইভাৰ্চনৰ ব্যৱস্থা এটা আছে, কিন্তু কেতিয়াও আমাৰ ডেফিচিট হ'ব দিয়া নাযায়। এতিয়া ধৰক ঔষধ কেনেকুৱা কি ঔষধ কৈছে চাব লাগিব, ঔষধ নোহোৱা বুলি বাহিৰৰ পৰা ল'ব দিয়া নাই। আৰু রোগীদের চিকিৎসায় বরাদ্দ ওষুধ যাচ্ছে কোথায়? অধ্যক্ষের কথা মতো ওষুধের ঘাটতি নেই, তাহলে রোগীরা ওষুধ পাচ্ছেন না কেন? মজুদ ওষুধ যাচ্ছে কোথায়? সে এক বড় প্রশ্ন। বরপেটা থেকে অন্নকুমার তালুকদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।